দেখতে পাচ্ছ। আর গাছটাতে প্রচুর প্রচুর আম এসছে, যা তোমরা দেখতে পাচ্ছ একদম। আর এই গাছের আমগুলো অনেক স্বাদ, মানে মিষ্টি ভীষণ, দেখতে ছোট কিন্তু এর স্বাদ খুবই সুন্দর। এত মিষ্টি আমটা, না খেলে বোঝা যাবে না আর কি। তো যাই হোক, এই যে আমগুলো তলায় পড়ে গেছে, বাবা একটু ঝাঁকুনি দিল, তাই ওগুলো আমি আর মানহা তুলছিলাম। আর পুকুরটাতে দেখো জলগুলো কত সচ্ছল, কাচের মতো লাগছে। বাবা ওপরে গাছের ওপরে, মা আসেনি, মা বাড়িতে আছে, একটু পরে আসবে। আকাশটা বেশ পরিষ্কার ছিল আজকে। আর দেখো জলগুলো কি সুন্দর লাগছে বলো। আর নৌকোটা বাঁধা আছে। আর আমার যে মানা সোনা আম নিয়ে আসছে বেগে ভরানোর জন্য। এই আম দিয়ে না অনেক কিছু মনে পড়ে জানো। আমরা যখন ছোট ছিলাম না, তখন মানে অন্যরা যখন আম পাড়তো গাছে, তখন আমরা ঘন্টার পর ঘন্টা গিয়ে মানে একটা আমের আশায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু দিত না জানো। কেউ কেউ দিত, বেশিরভাগটাই দিত না। ওগুলো এখন মনে পড়ে, কি না সময় ছিল ওটা। একটা আমের জন্য কত নাকি কাজ করে দিতাম, একটা আম দেবো, এটা কাজ করে দে আমাকে। আর এখন আর আমাদেরই আম কে খায় বলো, লোককে দিয়ে দিই। লোক কত ফকির মিসকিনকে দিয়ে দিই আমরা আম, অঢেল অঢেল আম সত্যি। এই যে দেখতে পাচ্ছ বেগের মধ্যে, ছোটোবেলাটা অনেক কষ্টের গেছে জানো। একটা আম খাওয়ার জন্য কত কান্না করেছি, কত বাহানা করেছি। আর এখন আম আমাদেরই অনেক, সত্যি। সময় কখন কি মানে কি হবে বলা কঠিন জানো। আর এখন আমরাই অন্যকে আম দিই, ভাবো সময়টা কেমন। আগে আমরা অন্যের কাছে চেয়ে খেতাম, তবুও দিত না জানো। খুব কষ্ট পাই ওইসব কথা মনে পড়লে, মানে কি বলবো, ভীষণ কষ্ট পাই। দিত না আম জানো, অপমান করতো, ভীষণ অপমান করতো। কিন্তু জায়গাও ছিল না তখন আমরা যে আম গাছ লাগাবো। আর এখন আমাদের আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমাদের কাছে যেটুকুই আছে অনেক অনেক সুন্দর, অনেক ভালো আছে জানো। সবটাই আল্লাহর রহমতে। যেটুকুই আছে আমরা অনেক সুখে আছি, আগের তুলনায় অনেক সুখে আছি জানো। এই যে মানা সোনা আমাকে আম দিচ্ছে ফাটিয়ে দেওয়ার জন্য। আর এই যে আমাদের আমগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে, এগুলো হচ্ছে আগের দিনের আম। আর ওই যে পাশে সবুজ সবুজ, এগুলো হচ্ছে আজকের একদম টাটকা গাছ থেকে পেড়ে আনা আজকে নিয়ে এসে সবুজ রঙের। আর এই যে বেসিনটা রাখা আছে আমাদের, দেখতে পেলে তোমরা, ওগুলো পচে গেছে। যেগুলো আগে নিয়ে আসা হয়েছিল ওগুলো একটু করে পচে গেছে, আর কতগুলো পচে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে জানো। আর কি বলবো, আম আর আম চারিদিকে। আর এই যে পেঁয়াজগুলো, লোকে পেঁয়াজ রাখে কোথায় হিমঘরে, আর আমরা রাখছি চৌকির মধ্যে। কি বলবো বলো, আমগুলো নষ্ট, ওই পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়, তাই হাওয়া খেতে দিয়েছি। আর এই যে আমাদের বাড়ির আমগুলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, বাই বাই।